জালের প্রিপারেশন করছেন, এখান থেকে ইলিশ মাছ ধরতে যাওয়া হবে। ইলিশের আতুর ঘরে ইলিশ কেমন হয় সেটাই আজকে কত করে এটা? কত কেজি হবে এটা? এই জয়দেব ভাইয়ের কাছে একটা বড় মাছ, তো চলো দেখা যাক সামনে কতটা দেখা যাক। দার্জিলিং এর পাহাড় পেরিয়ে ডায়মন্ড হারবারের গঙ্গা শুরু হয়েছে ইলিশে গুড়ি বৃষ্টি আর জমজমাট ইলিশ মাছের বাজার। দার্জিলিং মেল ধরে শিয়ালদা, আর শিয়ালদা থেকে সোজা ডায়মন্ড হারবার। নেমে পড়েছি ডায়মন্ড হারবার স্টেশনে। যদিও এখানে বেশ ভালোই মেঘ করেছে, কলকাতায় ভালোই বৃষ্টি হচ্ছে, তো ইলিশের খোঁজে শিলিগুড়ি থেকে সোজা ডায়মন্ড হারবার। তবে এখন নগেন্দ্র বাজারে ঢুকবো না, কারণ বাড়ি যেতে হবে, বাড়ি থেকে ফ্রেশ হয়ে আবার নগেন্দ্র বাজারের ইলিশ মার্কেটে। কোনোদিন ভাবিনি যে ইলিশ মাছ কিনতে গিয়ে আমাকে ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে ডায়মন্ড হারবারে এসে তারপরে ইলিশ মাছ কিনতে হবে। তো আমি এখন ডায়মন্ড হারবার স্টেশনেই রয়েছি। তো যারা ডায়মন্ড হারবারে এসে ইলিশ মাছ কিনতে চান, আপনারা ডাইরেক্ট ট্রেনেও আসতে পারেন, কারণ ট্রেন স্টেশন এটা লাস্ট স্টপেজ কিন্তু ডায়মন্ড হারবার। আর বাসে করে এলে ডায়মন্ড হারবার স্টপেজে নেমে ওখান থেকে টোটো ভাড়া করতে পারেন। আর যারা গাড়িতে বা বাইকে করে আসবেন, ডাইরেক্ট ডায়মন্ড হারবারে বাইক বা গাড়ি পার্ক করে ওখান থেকে নগেন্দ্র বাজারে গিয়ে মাছ কিনতে পারেন। তো চলুন, অনেকদিন পরে বাড়িতে ফিরে বেশ ভালো লাগছে। আগে বাড়িতে পৌঁছাবো ফ্রেশ হয়ে, তারপর আজকের ডেস্টিনেশন ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার। দেখা যাক কতটা ইলিশ মাছ দেখতে পাই আজকের ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে। এখন ঠিক জুলাই মাসের মাঝামাঝি, হালকা বৃষ্টিতেই ইলিশ মাছে ভরে গেছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার। তাই পাহাড় ফেলে সোজা গঙ্গার তীরে। আর আপনাদের দেখাবো এই বছরের ডায়মন্ড হারবারের জ্যান্ত ইলিশ। তো চলুন, আজকের ভিডিওটা ডায়মন্ড হারবারের ইলিশের নিয়েই। আর পা অলরেডি কাদা করে ফেলেছি, তো এই নদীর পাড়ে কাদা মেখে আমি এগিয়ে যাচ্ছি নৌকার দিকে। তো এখানে সবে এই নৌকাগুলো এসছে, আর নৌকা না বলে ট্রলার বলাই ভালো। আর এখান থেকে কিন্তু মাছ যেগুলো সেগুলো বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে দেখুন দাদারা ক্যারেটে করে বোঝাই করে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। তো পায়ের অবস্থা কিছুটা এরকম, পুরো পা ডুবে যাচ্ছে এই কাদার মধ্যে, আরও ডুবে যাচ্ছে। আর এইখানে দাদারা জাল পরিষ্কার করছেন। আচ্ছা, সবে এনারা জালের প্রিপারেশন করছেন, এখান থেকে ইলিশ মাছ ধরতে যাওয়া হবে। আর অনেকগুলো বোট রয়েছে, যে বোটে কিন্তু অল্প সংখ্যক ইলিশ মাছ এখন বাজারে আসছে। তো এখান দিয়ে ইলিশ মাছ এই ওপরে মেন মার্কেটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জ্যান্ত ইলিশ দেখার লোভে নদীর পাড়ে নেমে পড়লাম, কাদা পায়ে এগিয়ে চললাম ট্রলারের দিকে। এই ইলিশ মাছ ধরতে গেলে পাড়ি দিতে হয় নদী ফেলে সমুদ্রের দিকে। বেশ অনেক দিন কেটে যায় এই সমুদ্রে। আর কোনো এক সন্ধ্যের আগেই ট্রলারগুলো এইখানে দাঁড়ায়, আর এখান থেকেই মাছ চলে যায় নগেন্দ্র বাজারে। তো ইলিশ মাছ দেখার লোভে একেবারে নদীর পাড়ে চলে এসেছি। আর পায়ের অবস্থাটা জাস্ট কল্পনা করা যাবে না, হাঁটু পর্যন্ত গেড়ে যাচ্ছে কাদার মধ্যে। তো এই প্ল্যানিংটা ছিল না এখানে এসে ইলিশ মাছ দেখাবো। তো যাই হোক, মাছ দেখতে পেয়ে এক্সাইটমেন্টে চলে এসেছি, আর এতটা কাদার মধ্যে পুরো হালত খারাপ। তো এরপরে বাজারে যেতে হবে, পাটা ধুয়ে নেবো, তারপরে বাজারে গিয়ে দেখাবো এবছরে ইলিশ মাছের দাম কত বড় ইলিশ মাছ এসছে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে আপনারা যদি ইলিশ মাছ খেতে ভালোবাসেন, কত দামে কিনতে পারবেন, পুরো ডিটেলস কিন্তু থাকবে এই ভিডিওতে। তো আজকের এই ইলিশ মাছের ঘাটে কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে আমার বহু পুরনো একটা বন্ধু স্বরূপ চলে এসেছে। দুজনেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। তো স্বরূপের একটা আলাদা পরিচয় রয়েছে, এনাকে টিভির পর্দায় আপনারা দেখে থাকতে পারেন। আপকামিং কিছু সিরিয়ালস আসতে চলেছে স্বরূপের। তো আজকের দুজনে মিলে এই ছাতা মাথায় দিয়ে আপনাদেরকে দেখাবো ডায়মন্ড হারবারের ইলিশ মাছের কালেকশন। একদম আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই, এবং ঠিক ইলিশের যে আতুর ঘর, আপনারা তো ইলিশ সাধারণত মার্কেটে গিয়ে কিনেন, ইলিশের আতুর ঘরে ইলিশ কেমন হয় সেটাই আজকে আর এই কাদার মধ্যে দিয়ে এটা অনবদ্য ছিল। এই কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়াটা জাস্ট অসাধারণ ছিল। এতটা এক্সপেক্ট করিনি, পাটা পুরো হাঁটুর পর্যন্ত গেড়ে যাচ্ছিল যখন আমি হেঁটে হেঁটে এখান দিয়ে আসছিলাম। স্বাভাবিক তো, তাহলে যে ইলিশটা আপনারা পাতে খান, সেই ইলিশ আতুর ঘর থেকে আপনাদের পাতে ঠিক কিভাবে যাচ্ছে সেটাই আলোচ্য বিষয়। অবশ্যই চলুন, এখান থেকে সময় নষ্ট করবো না, বৃষ্টি পড়ছে, মার্কেটের দিকে যাওয়া যাক, দেখা যাক মার্কেটের কি হাল রয়েছে এখন ইলিশ মাছের। আগের বছর আপনাদের জানিয়েছিলাম ইলিশ মাছ কিভাবে চিনবেন, কত রকমের ইলিশ মাছ পাওয়া যায়। আর এবছর 2025-এ আরও একবার নগেন্দ্র বাজারে ডায়মন্ড হারবারের ইলিশ মাছের আপডেট দিতে। সবেমাত্র কয়েক পশলা বৃষ্টি, আর তাতেই বাজারে ভরে গেছে ইলিশ মাছ। এখানে অনেকে আবার জ্যান্ত ইলিশ বলেও চেঁচাচ্ছে। এইবারে কাদা পা নিয়ে চলেছি নগেন্দ্র বাজারের দিকে।
যদিও প্রত্যেক বছর যতটা মাছের বাজার বসে, মানে এই রাস্তার দুপাশে লম্বা লাইন দিয়ে যতটা মাছের বাজার বসে, এখনও কিন্তু ততটা মাছ এখানে আসেনি। এইবারে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, তো আশা করছি এখানে আর এরকমভাবে হাঁটার জায়গা পাওয়া যাবে না, এতটাই ভিড় হতে থাকবে, কারণ ইলিশ মাছ উঠতে শুরু করেছে। তো চলুন দেখাই যাক, যখন বাজারের কাছে এসেই গেছি, এখানে কোন কোন দোকানে মাছ পাওয়া যাচ্ছে, কত করে দাম, কত বড় সাইজের মাছ আছে এখন এই বাজারে, সেটা দেখে আসি গিয়ে। তো ডায়মন্ড হারবার স্টেশন বাজার থেকে সোজা নগেন্দ্র বাজারের দিকে আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, টোটো নিয়েও আসতে পারেন, আর সোজা যেতে হবে। এমনিতে রাস্তার দুধারেই কিন্তু মাছের বাজার বসা শুরু হয়ে যায়, তবে এখন দোকানের সংখ্যা বেশ খানিকটা অল্প, কিন্তু সামনে গেলে বোঝা যাবে যে কতটা মাছ পাওয়া যাচ্ছে। তো এইগুলো কিন্তু পরপর ইলিশ মাছের যে ক্যারেট রয়েছে সেগুলো রাখা রয়েছে, ভেতরে দর কষাকষি চলছে। এটা একদম ডায়মন্ড হারবার রোডের ওপরের কথা বলছি। এইবারে আমরা ভিতরে যাব মাছ দেখতে। এটা আছে 1050, এটা আছে 950, সবে নিয়ে এলাম মাঝে হাতি তোমার লালা কাটে মাছ ঠিক এরকম হবে। তো এখান থেকে শুরু হয়ে গেছে মাছের বাজার। তো শুরুতেই দেখো এখানে প্রচুর মাছ এসছে, আর এর এপাশেও চেঁচামেচি চলছে, মাছের দর কষাকষি চলছে। তবে আমরা এগিয়ে যাব মার্কেটের ভেতরে, সেখানে কত দাম সেটা একটু জেনে আসবো। এইখানে আরেকটু বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি, তো প্যাকিং চলছে মাছের। কত করে এটা? কত কেজি হবে এটা? 1 কিলো 500, 1650 টাকা কিলো। আর এইটা হলো 1 কিলো 500 ওজনের মাছ। এখানে কিন্তু অনেক বড় বড় মাছের কালেকশন রয়েছে। আর আমি যেখানে রয়েছি এটা একদম রাস্তার পাশে। এইবারে আমরা আস্তে আস্তে মার্কেটের ভিতরের দিকে যাব। তো এইখানে মাছের সাইজ দেখো, বাহ! এটা কত করে কিলো হবে দাদা? 1300 টাকা কিলো। 1300 টাকা কিলো। এটা 1300 টাকা কিলো। 1 কিলো 1 কিলো 200 মতন ওয়েট আছে, 1300 টাকা কিলো। তো এইবারে আমরা মেন যে ইলিশের বাজার সেখানে ঢুকছি। তো সরব, দেখে কি মনে হচ্ছে মাছ কি এখন সস্তা না দামি, মানে দাম বেশি নিচ্ছে এরা? ভালো মাছের দাম তো, ভালো জিনিসের দাম সবসময় দামি হবে, দামি। আর তুই তো কলকাতায় থাকিস, কলকাতার মাছের দাম আর এখানে দামের মধ্যে কি পার্থক্য মনে হচ্ছে? আমার মনে হচ্ছে কলকাতার থেকে একটু সস্তা পড়বে, তার কারণ এখান থেকে কলকাতায় নিয়ে গিয়ে বেচে। অবশ্যই। তো ওইটা বাদ দিলে আমার মনে হয় পড়বে, কিন্তু এখানে যে কোয়ালিটিটা পাবেন সেটা কলকাতায় পাওয়া যাবে, সেটা তার কলকাতায় জল থেকে তুলে মাছ। তো চলো দেখা যাক সামনে কতটা, দেখা যাক। তো আমরা এখন মেন ডায়মন্ড হারবারের রাস্তা ফেলে নগেন্দ্র বাজারের ভিতরের দিকে যাচ্ছি। এখানে কিন্তু মাছ দেখা যাচ্ছে। যতটা ভিড় প্রত্যেক বছর দেখি ততটা ভিড় এখনও শুরু হয়নি, কিন্তু যেমনটা বললাম জাস্ট 2 সপ্তাহ পরে, মানে 14-15 দিন পরেও কিন্তু এই জায়গাগুলো পুরো ভরে যাবে। আর এখানে এইভাবে সহজভাবে হাঁটার সুযোগ পাবেন না, এতটাই ভিড় থাকবে। তো এখন জাস্ট নগেন্দ্র বাজারের মেন মার্কেটের ভিতরে এসেছি, আর এইখানে মাছের সাইজ দেখো। এটা কত কিলো হবে দাদা? 1.5 কিলোর ওপরে মাছের সাইজ। তো এই 1.5 কিলো মাছের দাম কত চলছে এখন? এটা আপনার হচ্ছে কি 2150 পেয়ে যাবেন। 2100 টাকার মধ্যে 1.5 কিলো মাছের দাম 2100 টাকা। তো এটা কি সব থেকে মানে বড় মাছ এখানকার? ফ্রেশ ইলিশ আছে একদম, ডায়মন্ড নদীর কাঁচা ইলিশ আছে, মাছের কোয়ালিটি দেখুন। তো এই দেখো মাছ 1.5 কিলো ওজনের ইলিশ, যেটা 2100 টাকার মধ্যে পড়বে। আর দাদার দোকানে এলে একটু ডিসকাউন্টও দিয়ে দেবেন যারা ভিডিও থেকে আসবে। আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই। আর এটা জাস্ট আমরা নগেন্দ্র বাজারের একদম ঢুকেই বাঁদিকের দোকানে এসেছি। দাদার কাছে কিন্তু বড় বড় মাছের কালেকশন রয়েছে, এখানে ছোট বড় মিলিয়ে মিশে, কিন্তু এই মাছগুলো 1.5 কিলো ওজনের ইলিশ মাছ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এবার দাদা কয়টি জানতে চাইবো, এখন মোটামুটি মাছের আমদানি কিরকম? আমদানি খুব কম আছে এখন, নদীর আবহাওয়া খুব খারাপ। আচ্ছা, সবে সবে বৃষ্টি শুরু হয়েছে। কবে কলকাতা থেকে লোকজন কবে এলে পুরো বাজার ভর্তি পাবে? মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, আর 2-3 সপ্তাহ পরে কিন্তু এই বাজার পুরো ভরে। আপনি 1700-1800 টাকা, 1700, যেটা 2100 টাকার মাছ 1700-1800 টাকাতে পাওয়া যাবে, প্রায় 1.5 কিলো ওজনের মাছ। আপনাদের এখানে হাইয়েস্ট কত কেজি মাছ বিক্রি করেছেন? আমাদের কাছে হাইয়েস্ট মাছ ছিল 2.5 থেকে 3 কিলো সাইজ। 2.5 থেকে 3 কিলো সাইজেরও মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন আর 2 সপ্তাহ পরে। হালকা বৃষ্টি আর ইলিশ মাছ ওঠা শুরু। মাঝিরা একের পর এক ট্রলার নিয়ে মাছ নদীতে পাড়ি দিচ্ছে। কখনো অতিরিক্ত বৃষ্টির জন্য নদীপথ বন্ধ, আবার কখনো অল্প মাছ নিয়েই ফিরে আসতে হয় মাঝিদের। তাও মাছের আমদানি রয়েছে।
আর ডায়মন্ড হারবারের মাছের বাজার বলে কথা। ইলিশের সঙ্গে সঙ্গে এখানে প্রচুর নদীর মাছও পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন সারি সারিতে এখানে পম্পেট মাছ রয়েছে, যারা পম্পেট মাছ কিনতে ভালোবাসেন তাদের জন্য পম্পেট মাছও রয়েছে এখানে। আমরা এখন প্রায় মার্কেটের মাঝামাঝি রয়েছি, মানে নগেন্দ্র বাজারের ইলিশ মার্কেটের মাঝামাঝি রয়েছি। এখানে বোঝা যাচ্ছে যে ইলিশ মাছ আসা শুরু করেছে, প্রচুর চেঁচামেচি হচ্ছে চারিদিকে। আর যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখুন পর পর সারি দিয়ে নানা রকমের নানা সাইজের ইলিশ মাছ কিন্তু রাখা রয়েছে। এখন ইলিশ মাছের বাজার খুব বিশেষ ভালো না হলেও এইখানে এলে বোঝা যাবে যে ডায়মন্ড হারবারে ইলিশ মাছ আমদানি শুরু হয়ে গেছে। তো এরপরে আরেকটু ভিতরে যাব আর দেখাবো যে কত রকম ইলিশ মাছ ভেতরে দেখতে পাচ্ছি, আর দামগুলো আলাদা আলাদা করে ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই বলবো। নগেন্দ্র বাজার ঘোরা শেষ করে জয়দেব ভাইয়ের কাছে চলে এসেছি, মা তারা ফিশ শপ। প্রত্যেক বছর কিন্তু এনার কাছ থেকে আমি মাছ নিয়ে যাই, আর এনার ইন্টারভিউ ছাড়া আমি নগেন্দ্র বাজার ছাড়ি না। তো জয়দেব ভাই, এবছর প্রথমে বলো মাছের এখন মানে কালেকশন কিরকম মাছ আসছে? এবছর প্রথমে ফার্স্ট টাইম মাছ উঠেছিল, তারপরে মাছ কমে গেছিল এত ওয়েদার খারাপের জন্য। আচ্ছা, এতটাই ওয়েদার খারাপ মাছ টোটালি কমে গেছে। আজ থেকে একটু মাছ দেখা দিয়েছে। আচ্ছা, আজ থেকে তো লাস্ট 4-5 দিন কলকাতায় বৃষ্টি হচ্ছে আর অল্প অল্প মাছ আসতে শুরু করেছে। ওয়েদার খারাপ বলে মাছ কিছু উঠছে না। আচ্ছা, তো এবারে যারা দেখছেন এই ভিডিওটা তারা জানতে চাইছেন যে মাছের অ্যাভারেজ যে দাম চলছে বাজারের, মানে তোমার দোকানে তো দাম জানবই, বাজারের কিরকম দাম চলছে এখন? বাজার রেট বলতে যদি আপনি ডায়মন্ডের মাছ নেন তাহলে 1 কিলো সাইজের মাছ 1500-1550 টাকা দাম আছে। 1 কিলো সাইজের মাছ 1550 টাকা দাম আছে। 1550 দাম আছে। 900-950 মাছ 1300-1350 দাম আছে। আচ্ছা, 800-850 গ্রাম 1200 এরকম দাম আছে মোটামুটি। আচ্ছা, 500 গ্রাম মাছ 850 টাকা। আচ্ছা, এরকম দাম আছে। বাজারে মাছের আমদানি হলে দাম কম বেশি হয়ে যাবে। তো এই যে মাছ যেটা দেখছি এখান থেকে কিন্তু একদম প্রপারলি মানে টাটকা মাছ পাবে, সেই ভরসায় আমি এনার কাছে আসি। তো এই জয়দেব ভাইয়ের কাছে একটা বড় মাছ, এটা কত সাইজ হবে? 1.5 কিলো সাইজ। 1.5 কিলো সাইজের মাছ। তো এই মাছের দাম কিরকম নিচ্ছ? এটা আছে 1950 টাকা। 1950 টাকা। তো 1.5 কিলো মাছ হলে মোটামুটি 1800 থেকে 1900 টাকার মধ্যে পড়বে। তো আপনারা যারা দেখছেন দূর থেকে, কলকাতা থেকে দেখছেন, যদি মাছ কিনতে আসেন এটা কিন্তু একদম নগেন্দ্র বাজারের গেটের বাঁদিকেই ভাইয়ের দোকান, এখান থেকে মাছ নিতে পারেন, একদম জেনুইন মাছ পাবেন। একদিকে জমানো হচ্ছে বরফ আর আরেকদিকে সেই বরফ ভেঙে মাছের গায়ে চাপা দেয়া হচ্ছে। তবে মাছ কেনার আগে আপনাদের সচেতন থাকতে হবে। কিভাবে ভালো ইলিশ মাছ চিনবেন সেটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে, অবশ্যই নিচে লিঙ্ক থেকে দেখে নিতে ভুলবেন না। নগেন্দ্র বাজারে এখন যতটুকু মাছের আমদানি তার বেশিরভাগই পাইকারিতে চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। বৃষ্টি যত বাড়বে ততই ইলিশের দেখা মিলবে। এটাই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার। আমরা দুই মৎস্য বিশেষজ্ঞ যারা অলরেডি নগেন্দ্র বাজারের মার্কেট কভার করে ফেলেছি। তো সরব, কি মনে হচ্ছে তোর দেখে এই বাজার কেমন দেখে মনে হলো? সবে তো শুরু, এখন হচ্ছে প্রথম 10 ওভার চলছে। একদম যেভাবে মাছ আমদানি হয় এখানে ঠিক সেটাই হয়নি, এখন অবধি হয়ে ওঠেনি। প্রথম 10 ওভার ব্যাটিং চলছে, এরপর তো মিডিল ওভার আছে, তারপর স্লগ ওভার কিন্তু এখনো বাকি রয়েছে বলতে। তো ডায়মন্ড হারবারে অবশ্যই আসবেন মাছ কেনার জন্য। আর নগেন্দ্র বাজার কিন্তু জমে গেছে ইলিশ মাছের বাজারে। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। মাছ না থাক, পাহাড়, জঙ্গল আর নদী তো থাকবেই। তো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এই সুন্দর সুন্দর গল্পগুলো দেখার জন্য। অবশ্যই।